দ্বিখণ্ডিত হওয়ার ঘটনা একটি আলোচিত বিষয়। মক্কার মুশরিকদের সামনে আল্লাহর নিদর্শন উপস্থাপন করতে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইশারায় চাঁদ দ্বিখণ্ডিত হয়েছিল বলে হাদিসের বর্ণনায় উল্লেখ রয়েছে। সম্প্রতি নাসার তোলা চাঁদের ছবি এবং বিজ্ঞানীদের বিভিন্ন গবেষণায় চাঁদের ভূপৃষ্ঠে ফাটলের অস্তিত্বের তথ্য প্রকাশিত হয়েছে। এ নিয়ে অনেকের মধ্যে প্রশ্ন উঠছে, এবার কি তাহলে বিজ্ঞানীরা ইসলামের এই ঐতিহাসিক ঘটনার সত্যতা মেনে নেবেন? আরো বিস্তারিত জানাচ্ছেন আরিফ হাসান। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা অনেকগুলো মুজিজা দিয়েছিলেন। এর মধ্যে অন্যতম একটি ছিল তার হাতের ইশারায় চাঁদ দুই ভাগ হয়ে যাওয়ার ঘটনা। তাফসিরে মাআরিফুল কোরআনের বর্ণনা অনুযায়ী চাঁদ দ্বিখণ্ডিত বা দুই ভাগ হওয়ার ঘটনাটি ঘটেছিল মক্কার মিনা প্রান্তরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পাওয়ার নবম বছরে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদি এবং মক্কার মুশরিকদের ইসলামের পথে আহ্বান করেছিলেন। মুশরিকরা নবীজির আহ্বানে কোনোভাবে সাড়া দেয়নি, উল্টো ইসলামের আহ্বানকে বাধাগ্রস্ত করার সব ধরনের পন্থা অবলম্বন করেছিল। বিভিন্ন সাহাবীর বর্ণনা অনুযায়ী মক্কার মুশরিকরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন কোনো অলৌকিক নিদর্শন দেখাতে, যদি তিনি সত্যি আল্লাহর রাসূল হন। তখন আল্লাহর হুকুমে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইশারায় আকাশের চাঁদ দুই ভাগে বিভক্ত হয়ে যায়, আবার তা জোড়াও লাগে। শুরুতে বহু গবেষক এ নিয়ে সরাসরি কথা না বললেও সম্প্রতি বেশ কিছু গবেষণায় আভাস পাওয়া যায় যে আসলে একসময় চাঁদ দুই ভাগে বিভক্ত হয়েছিল। এবার কি তাহলে গবেষকরা মেনে নেবে ইসলামের সত্যতা? আল্লাহ কোরআনে বলেন, কিয়ামত আসন্ন এবং চাঁদ দ্বিখণ্ডিত হয়েছে, আর তারা কোনো নিদর্শন দেখলেও মুখ ফিরিয়ে নেয় এবং বলে এ তো চিরাচরিত জাদু। সূরা আল কামার আয়াত ১-২। এই আয়াতে আল্লাহ স্পষ্ট উল্লেখ করেছেন যে চাঁদ দুই ভাগে বিভক্ত হয়েছে। এছাড়াও হাদিসের বর্ণনায় বলা হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় চাঁদ দুই ভাগে বিভক্ত হয়েছিল, যার একটি অংশ ছিল পাহাড়ের উপরে আর একটি অংশ ছিল পাহাড়ের নিচে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের বলেন সাক্ষী হতে।